মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কেন্দ্রে থাকা ইরানের পাশে এবার প্রকাশ্যে ও জোরালোভাবে অবস্থান নিয়েছে তাদের অন্যতম মিত্র চীন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের তীব্র সমালোচনা করে এসব কর্মকাণ্ডকে সরাসরি জঙ্গলের আইন বলে আখ্যা দিয়েছে বেইজিং। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় ওয়াং ই ইরানকে আশ্বস্ত করে বলেন, দেশটির সার্বভৌমত্ব, নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় চীন তাদের পাশে দৃঢ়ভাবে অবস্থান করবে। শুধু ইরানকেই সমর্থন জানানো নয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান বন্ধেরও কড়া আহ্বান জানিয়েছে চীন। বেইজিং সতর্ক করে বলেছে, সংঘাত নিয়ন্ত্রণের বাইরে গেলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে। এটি ওয়াশিংটনের প্রতি বেইজিংয়ের বৃহত্তর ভূ-রাজনৈতিক বার্তা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক কূটনীতির মাঠেও বিষয়টি নিয়ে সরব হয়েছে চীন। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির সঙ্গে আলাপকালে ওয়াং ই অভিযোগ করেন, জাতিসংঘ সনদের নীতি লঙ্ঘন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ উস্কে দেওয়া হচ্ছে। বিষয়টি এখন আর কেবল আঞ্চলিক গণ্ডিতে সীমাবদ্ধ নেই, বরং আন্তর্জাতিক আইন ও ব্যবস্থার জন্যই এটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রয়োজনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মঞ্চ ব্যবহার করে চীন এই ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। এছাড়া ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ নোয়েল বারোর সঙ্গে ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, বিশ্ব যেন পুনরায় শক্তির রাজনীতিতে ফিরে যাচ্ছে। শক্তিশালী দেশগুলো যদি সামরিক ক্ষমতার জোরে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেয়, তবে আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তি নড়বড়ে হয়ে যাবে। ইরানের পারমাণবিক ইস্যু নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বেইজিং। ওয়াং ই জানান, এই সংকটের কোনো স্থায়ী সমাধান সামরিক পথে সম্ভব নয়, আলোচনার টেবিলেই এর সমাধান খুঁজতে হবে। এর মাধ্যমে চীন নিজেদের কেবল ইরানের সমর্থক হিসেবেই নয়, বরং সম্ভাব্য মধ্যস্থকারী হিসেবেও বিশ্বমঞ্চে তুলে ধরছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন বৈশ্বিক শক্তির নতুন সমীকরণ তৈরি করছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক জোট, অন্যদিকে ইরানের ওপর চীনের এই শক্তিশালী কূটনৈতিক ছায়া বিশ্ব রাজনীতিতে স্পষ্টতই এক নতুন মেরুকরণের সূচনা করছে।